আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া, ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত, যুক্তরাষ্ট্রকে নিয়ে কটু বক্তব্য জার্মানির। এরপরেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের পক্ষ নিলেই মহাবিপদ, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব, আমেরিকার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে ইরান। সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে যখন নিজের জীবন বাঁচাতে ছোটাছুটি করছেন ট্রাম্প, তখন নিঃশব্দে কূটনীতির দাবা খেলায় একের পর এক কৌশলী চাল দিয়ে বাজিমাত করছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানের যে শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এখন সেই শাসকদের সঙ্গেই আলোচনায় বসতে রাজি তার দেশ। শুধু রাজি বললে হয়তো ভুল হবে, মোটামুটি মাথা নত করে এই আলোচনায় বসতে উদ্গ্রীব মার্কিন প্রশাসন। কিন্তু নিজেদের স্বার্থ রক্ষা না হলে মার্কিনীদের সাথে কোনো আলোচনায় বসতে সম্মত নয় মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। এমনি পরিস্থিতিতে এক বিস্ফোরক মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্টস। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে বেরিয়ে আসবে তা তিনি বুঝতে পারছেন না। গতকাল সোমবার ২৭ এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেল শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মার্টস। সেখানে তিনি বলেন, ইরানের নেতৃত্বের কারণে একটি পুরো জাতি অপমানিত হচ্ছে। এই মুহূর্তে আমেরিকানরা ঠিক কী ধরনের কৌশলে যুদ্ধ থেকে প্রস্থান নেবে তা আমি বুঝতে পারছি না। জার্মান চ্যান্সেলর আরও উল্লেখ করেন, ইরান সরকার বর্তমানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের দর কষাকষি চালিয়ে যাচ্ছে। তার মতে ইরান যতটা দুর্বল হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। রয়টার্সের বরাতে জানা গেছে, মার্চের এই বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশল নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান সংকটে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তাকে হতাশ করেছে এবং তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সহজ পথ দেখছেন না। এদিকে রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্কি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। গতকাল সোমবার ২৭ এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাক্কি। বৈঠকে পুতিন আরও বলেন, ইরান বর্তমানে একটি কঠিন সময় পার করছে, তবে রাশিয়া আশা করে দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শর্ত পাল্টা শর্তের বেড়াজালে আটকে আছে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি। মতানৈক্যের কারণে এরই মধ্যে ভেস্তে গেছে ২ দফা শান্তি আলোচনা। কৌশলগত হুমকিতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিনিয়তই বাড়ছে অনিশ্চয়তা। বৈশ্বিক তেল বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী উপসাগরীয় দেশগুলোকে এবার নতুন হুঁশিয়ারি দিল ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈশ্বিক তেল বাণিজ্যে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ইরান নিয়ন্ত্রিত হরমুজে চলছে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধ। ফলে জ্বালানি তেল বা জাহাজ চলাচলে দেখা দিয়েছে মারাত্মক বিপর্যয়। সেই সাথে বৈশ্বিক অর্থনীতিও ভগ্নপ্রায়। এই অচলাবস্থা কাটাতে ও হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা উপসাগরীয় দেশগুলোকে ভয়ঙ্কর মাশুল গুনতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিল তেহরান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম স্টিল। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগা বেসফানি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, তারা যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাব দেবে। হরমুজ প্রণালীতে অবরোধের কারণে ইরানের তেলকূপ সহ যে কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে যেসব দেশ আক্রমণকারীকে সহায়তা করবে তাদের ৪ গুণ ক্ষতি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, তেহরানের হিসাব আলাদা, একটি তেলকূপের বদলা ৪টি তেলকূপ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে লেখেন, ইরানের ওপর চাপ অব্যাহত থাকবে। তারা তেল মজুত করতে বা জাহাজে তুলতে পারবে না। ইরান আর্থিকভাবে ধসে পড়েছে। তারা এখনই হরমুজ প্রণালী খুলে দিতে চায়। নগদ অর্থের জন্য তারা হাহাকার করছে। প্রতিদিন $50 কোটি হারাচ্ছে। সেনা ও পুলিশ সদস্যরা বেতন পাচ্ছে না। এই চাপ অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যেই ইরানের তেল পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের হুমকির জবাবে বলেছেন,
ইরানের হাতে এখনও বেশ কয়েকটি অব্যবহৃত কৌশলগত সুবিধা রয়েছে। হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ করা হয়েছে মাত্র। বাবেল মানদেব প্রণালী এবং জ্বালানি তেল পাইপলাইন এখনও স্পর্শ করা হয়নি। প্রয়োজনে এগুলো বন্ধ করে দেওয়া হলে বৈশ্বিক তেল সরবরাহে আরও বড় সংকট তৈরি হবে। গালিবাফ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রে জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। সে সময় হরমুজ প্রণালী বন্ধ থাকলে মার্কিন বাজারে জ্বালানির দাম দ্রুত ঊর্ধ্বমুখী হবে, যা মধ্যবর্তী নির্বাচনের আগে এই চাপ ট্রাম্প প্রশাসনের জন্য গুরুতর রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। ইরান এই হুমকির মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মনে এই ভয় ঢোকাতে চাইছে যে ইরানের ওপর সামান্য আঘাতের পরিণাম হবে ভয়াবহ। সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে যখন নিজের জীবন বাঁচাতে ছুটাছুটি করছেন ট্রাম্প, তখন নিঃশব্দে কূটনীতির দাবা খেলায় একের পর এক কৌশলী চাল দিয়ে বাজিমাত করছে ইরান। অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মাঝেই ধারাবাহিক আঞ্চলিক সফরে ব্যস্ত সময় পার করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমেরিকার সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা স্থগিতের পর পাকিস্তান, ওমান এবং সবশেষ রাশিয়ায় কূটনৈতিক সফরে গিয়েছেন তিনি। কথা বলেছেন এসব দেশের রাষ্ট্রপ্রধানসহ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে। ইরানের কূটনৈতিক তৎপরতায় প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধ পরবর্তী শক্তি ভারসাম্য গড়ে তোলার পথে এগিয়ে চলেছে ইরান? আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় দুর্বল হয়ে পড়েছে ইরান, এগিয়ে যাচ্ছে আত্মসমর্পণের দিকে। এমন কথা যতই বলুক না কেন ট্রাম্প, বাস্তবে যুদ্ধের লাগাম এখনও ইরানের হাতেই। তার প্রমাণও দিচ্ছে ইরান। ব্যাকচ্যানেল আলোচনার পথ খোলা রাখতে যোগাযোগ রাখছে পাকিস্তানের সঙ্গে, কেননা ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে পাকিস্তান। ইসলামাবাদের মাটিতে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা থেকে যখন পিছু হটে আমেরিকা, তখন সুযোগের সদ্ব্যবহার করতে গেল শনিবার ওমান সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন, ইরান আমেরিকার সংঘাত অবসান এবং হরমুজ প্রণালীর নিরাপত্তাসহ আঞ্চলিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ এবং পররাষ্ট্রমন্ত্রী বাদার আল বুসাইদিরের সঙ্গে। ২৪ ঘণ্টার ব্যবধানে গেল রোববার ওমান থেকে আবারও পাকিস্তানে আসেন আরাকচি। যদিও এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক সারেন তিনি। পরবর্তীতে ওমান থেকে ঝটিকা সফরে তৃতীয়বারের মতো পাকিস্তানে আসেন আরাকচি। এ সময় শান্তির ওপর জোর দিয়ে সংঘাতের স্থায়ী সমাধানে কার্যকর একটি কাঠামো তুলে ধরেন তিনি। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গেও কথা বলে উভয় পক্ষ। সবশেষ স্ট্র্যাটেজিক ব্যাকআপ নিশ্চিত করতে রাশিয়া সফরে যান আরাকচি, কারণ জাতিসংঘে ভেটো দেওয়ার ক্ষমতা রাখা রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি ও সহযোগিতা নিয়ে থাকে ইরান। তাছাড়া ইরানের মতো রাশিয়ার সঙ্গেও আমেরিকার রয়েছে বহু পুরনো টানাপড়েনের সম্পর্ক, তাই শত্রুর সঙ্গে মিত্রতার সম্পর্ক রাখতে উদ্যোগী ভূমিকা পালন করছে ইরান। রাশিয়ার সঙ্গে কৌশলগত সমন্বয় জোরদার করতে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সহ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদার প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন আরাকচি। তবে শুধু আঞ্চলিক সফর নয়, ফোনা আলাপের মাধ্যমেও কূটনৈতিক যোগাযোগ রাখছেন আরাকচি। সফরের মাঝেই ফোনা আলাপ সেরেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আল থানির সঙ্গে। সেই সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফারহান আল সৌদ, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আবদুল্লাত্তি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও পৃথক ফোনা আলাপের মাধ্যমে কথা বলেছেন আরাকচি। মূলত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একের পর এক আঞ্চলিক সফর থেকে এটা স্পষ্ট যে বহুমাত্রিক কূটনৈতিক কৌশল বেছে নিয়েছে ইরান। যোগাযোগ জোরদার করছে আঞ্চলিক এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে। পরিকল্পিত উপায়ে সংঘাত নিয়ন্ত্রণের পাশাপাশি খোলা রেখেছে আলোচনার পথ। একই সঙ্গে সংঘাত পরবর্তী বাস্তবতায় কূটনৈতিক ভারসাম্য নিয়েও ভাবছে ইরান।